ইলমে দ্বীনের গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়ে কিছু আলোচনা পেশ করার জন্য। কারণ সারা বাংলাদেশে এখন কওমি মাদ্রাসা, যেগুলো কোরআন হাদিসের সহিহ চর্চার একমাত্র মার্কাজ, এগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। যেহেতু নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, অনেকেই তাদের সন্তানদেরকে, নাতি নৎকর, ভাগিনা ভাগিনী, ভাতিজা ভাতিজা, আত্মীয় স্বজনকে, কথা বলবেন না, কথা বলা যাবে না, মাদ্রাসায় কোরআন হাদিস শেখানোর জন্য ভর্তি করার নিয়ত করেছেন, অনেকেই করেও দিয়েছেন। তাই এই সময়ে আমার মনে হচ্ছে ইলমে দ্বীনের গুরুত্ব প্রয়োজনীয়তার বিষয়ে কিছু আলোচনা হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কথাগুলো বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের উপরে যতগুলো নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমান। আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দান করেছেন, যাদের বুকের ভিতরে সহিহ ঈমান ধারণ করেছেন, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবথেকে বড় একটি নিয়ামত প্রাপ্ত হয়েছে। এই ইলমের, ঈমানের পরে মুসলিম জাতির জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে নিয়ামত, সেটা হলো ইলমে দ্বীন, কোরআন ও হাদিসের জ্ঞান। যে ইলমে দ্বীন ছাড়া ঈমানটাও সহি হবে না। ঈমানের দাবি অনুযায়ী যে আমলগুলো করার প্রয়োজন, ওই আমলগুলো সহিভাবে করা সম্ভব হবে না। এজন্যই ঈমানের পরে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ নিয়ামতের নাম হলো ইলমে দ্বীন। এজন্যই তো হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, রাসূলের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যার ব্যাপারে নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা। আমি নবী হলাম পুরা ইলমে দ্বীনের মার্কাজ, শহর, আর আলী হলো সেই শহর থেকে বের হওয়ার গেট। তাহলে কতটা মর্যাদা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার প্রসিদ্ধ একটা কবিতা আরবিতে তিনি বলেন, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়া লিল জুহালি মালু। তিনি বলেন, আমরা আল্লাহ পাকের বন্টনে, আল্লাহ পাক যে বন্টন করেছেন, এই বন্টনে অনেক সন্তুষ্ট। রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা, আল্লাহ পাকের বন্টনে আমরা সন্তুষ্ট। কি বন্টন করেছেন আল্লাহ তাআলা? লানা ইলমুন ওয়া লিল আদাই মালু। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করেছেন, আর যারা ইসলামের দুশমন, মুসলমানদের শত্রু, যারা মূর্খ জাতি, তাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন। এটা আমার কথা বললাম, আলীর কথা, যে আল্লাহর বন্টনে আমরা সন্তুষ্ট, যে আল্লাহ আমাদেরকে ইলম দান করেছেন, আর ইসলামের শত্রু যারা, মূর্খ জাতি যারা, তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন। উনি কারণ বলছেন,
যে ঠিক আছে, আল্লাহর এই বন্টনে আমরা সন্তুষ্ট যে আল্লাহ আমাদেরকে এলেম দিয়েছেন, আর ইসলামের শত্রু যারা, দুশ্মন যারা, মূর্খ যারা, তাদেরকে দিয়েছেন সম্পদ। এতে খুশি হওয়ার কি? এতে এত আনন্দিত হওয়ার কারণ কি? এই কারণও তিনি উল্লেখ করেছেন। فإن المال يزال عن قريب وإن العلم لا يفنى لا يبقى عن قريب। তিনি বলেন فإن المال يفنى عن قريب, যে নিশ্চয় মানুষের ধন সম্পদ, মানুষের টাকা পয়সা, মানুষের অর্থ করি, এগুলো এক সময় না অচিরেই শেষ হয়ে যাবে। অল্প সময়ের মধ্যেই এগুলো শেষ হয়ে যাবে। এগুলোর লাস্টিং একেবারেই কম। বাস্তবতা কিনা বলেন? সম্পদের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? একদিন আগেও সে বহু টাকার মালিক, বহু সম্পদের মালিক, বহু ক্ষমতার মালিক, একদিন পরেও না, এক বেলা পরে, দুইটার পরে তার সব শেষ। আসরের পর পরে তার সমস্ত সম্পদ ভাঙচুর শেষ। মাগরিবের আগে আগে সে এলাকা ছাড়া। কথা ঠিক কিনা? এটা তো একটা প্রেক্ষাপট। এছাড়াও আপনি মনে করেন মাসের 10 তারিখ বেতন পাবেন আজকে, আপনার বিবি সাহেব লম্বা একটা তালিকা পেশ করেছেন, চাল, ডাল, তেল, সাবান ইত্যাদি বহু কিছু লাগবে, প্রায় 150 আইটেম কেনার জন্য আপনি লিস্ট পকেটে নিয়ে গিয়েছেন অফিসে, বেতন পেয়েছেন। এখন বেতন পেয়ে অফিস থেকে বের হয়ে বাজার করে বাড়িতে ফিরবেন। ঠিক এই মুহূর্তে আপনার কিছু খালাতো ভাই আপনাকে বিস্তর থেকে গিয়ে বলল, যা আছে দে। খালাতো ভাই বুঝেন না? দে। এখন কি জান বাঁচাবে নাকি টাকা বাঁচাবে? আপনি যে বেতন পাইলেন মাত্র, সারা মাস হাড় ভাঙ্গা পরিশ্রম করে আজকে 10 তারিখে বেতন পাবেন, কত কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করবেন, তালিকাও আপনার পকেটে প্রস্তুত। আপনি বাজারমুখী যাচ্ছেন, ঠিক এই মুহূর্তে আপনার বেতন পাওয়া সমস্ত টাকা হাতছাড়া হয়ে গেল। যদি সে সভ্য টাকা হয় তাহলে হয়তো আপনাকে ভাড়াটা দিতে পারে যে বাড়িতে যা, না হয় সেটাও পাবো। এই তো সম্ভব। সিনিয়ে নিতে এক মুহূর্ত, আপনার এই 20,000 টাকা উপার্জন করতে 1 মাস পরিশ্রম করা লাগছে, কিন্তু সিনিয়ে নিল মাত্র 5 মিনিটে। এজন্য তিনি বলছেন ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন, নিশ্চয়ই মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা, মানুষের অর্থ করি, এগুলোর কোনো স্থায়িত্ব নাই, যে কোনো সময় হাতছাড়া হয়ে যাবে। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের আলোকে বলেন যে তোমার যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, আগে আল্লাহর কাছে বলো তোমার পকেটে টাকা রেডি, তোমার পা আছে জুতার ফিতা ছিঁড়ে গেছে, দোকানে গেলেই ফিতা কিনে লাগাতে পারো, কিন্তু না, তুমি আগে আল্লাহকে বলো, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, ব্যবস্থা করে দাও। কেন বলছেন? কারণ আল্লাহর তৌফিক যদি না থাকে, আল্লাহর সাহায্য যদি না থাকে, জুতাও ঠিক আছে, পকেটের টাকাও আছে, কিন্তু যে পায়ের জুতা ছিঁড়ে গিয়েছে, ওই পাটা নিয়ে দোকান পর্যন্ত যাওয়ার আগে ওই পাটা কি হয়, অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে। হতে পারে না? আপনি যে পায়ের জুতার ফিতা লাগাবেন, ওই পাই তো শেষ হয়ে গেল দোকানে পৌঁছার আগে, ফিতা এখন কোথায় লাগাবেন? এই জন্যই বলা হয়েছে আল্লাহর কাছে চাও। আমি বলছিলাম যে দুনিয়ার এই সকল সম্পদ ইয়াফনা আন করিবিন, ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন, অতি সত্বর এগুলো শেষ হয়ে যাবে। এগুলোর কোনো স্থায়িত্ব নাই। হ্যাঁ, আপনি মনে করেন অ্যাক্সিডেন্ট হইলেন না, কোনো ডাকাতের খপ্পরে পড়লেন না, সবই ঠিকঠাক হইল, তারপরে কতদিন? আপনার দমটা ফোরানোর আগ পর্যন্তই সম্পদ আপনার। দম ফোরানোর সাথে সাথে আপনার সম্পদের মালিক আপনার ওয়ারিস।
আপনার কোনো কর্তৃত্ব আর সেই সম্পদে চলবে না। এখন তো এমন পরিস্থিতি, দম ফোরানো লাগে না। দম ফোরানোর আগেই যখন বাবা অকেজু হয়ে যায়, উপার্জন করতে অক্ষম, চলাফেরা মধ্যে শক্তি নাই, এমন বাবা মা থেকে জোরপূর্বক হলেও সন্তান জমি, অর্থকড়ি ইত্যাদি কি করে নিয়ে যায়? জোর করে নিয়ে যায়, বন্টন করে দেয়, না বাদ দিব না আপনাকে। আছে না নাই? এজন্যই বলেছেন খুব সুন্দর করে, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন, কেন আমাদের সম্পদের বাহাদুরি তুমি করো, যেই ক্ষমতার পাওয়ার তুমি দেখাও, তোমার এই সম্পদ আর ক্ষমতা মুহূর্তেই শেষ হয়ে যাবে। যদি মুহূর্ত শেষ নাও হয়, তোমার জীবন যতদিন ততদিনই এগুলো তুমি মালিক, এগুলোর দ্বারা তুমি উপকৃত হতে পারবা যদি আল্লাহ চায়। আর যেদিন তোমার দম ফুরিয়ে যাবে, তখন এই তোমার সম্পদ দিয়েও তোমার কোনো কাজে আসবে না। সম্পদ শেষ ওই পর্যন্ত। কবরের কাছেও তোমার সম্পদ আসবে না। তোমার যে কাফনের কাপড় পরিয়ে কবর দেওয়া হচ্ছে, 100-র মধ্যে দেখা যাবে প্রায় 90টা কাপড় আরেকজন গিফট করা, নিজের উপার্জিত সম্পদ দিয়ে কিনা না। কিসের বাহাদুরি? আর যে ইলম, কোরআন হাদিসের জ্ঞান যে অর্জন করবে, ইসলামের সহি চর্চা যার ভিতরে থাকবে, এই ব্যাপারে তিনি বলেন, ফাইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, ফাইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। ইলম, কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে আছে, এটা কশিন কালেও কারো ভিতর থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব না। আপনি কোরআনে হাফেজ হয়েছেন, আপনাকে যত বড় ডাকাত ধরুন, যত খালাতো ভাই মামাতো ভাই পিস্তল ঠেকা, আপনার মাথা থেকে কোরআন ভুলিয়ে দিতে পারবে? মুছে দেওয়ার কোন সুযোগ আছে? সম্ভব না, এটা সম্ভব না। বুঝে আসছে কথা? ইলম যেটা মানুষের অন্তরের ভিতরে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূর, এটা কেউ কখনো কারো থেকে আলাদা করতে পারবে না, সম্ভব না। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, এই ইলম মানুষের ভিতরে সব সময়ই থাকবে, এটা কখনোই কারো থেকে পৃথক করা সম্ভব নয়। মানুষ মারা যাবে, ইলম পৃথক হয়ে যাবে। হাদিসের মধ্যে নবীজি পরিষ্কার বলেছেন, যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিবে, কবরের মধ্যে তার মাথার কাছে ইলম তাকে সেবা দিবে, পায়ের কাছে ইলম তাকে সেবা দিবে, কোরআন হাদিসের বিদ্যা তাকে হেফাজত করবে, হাসরের ময়দানে তাকে আরশের ছায়াতলে জায়গার ব্যবস্থা করে দিবে এবং বিনা হিসাবে জান্নাতে পৌঁছার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ! এই কোরআন হাদিসের জ্ঞান, এজন্য এটা অর্জন করা অত্যন্ত জরুরি। সব করলেন কিন্তু আপনি কোরআন হাদিসের কিছুই জানলেন না, তাহলে আপনি ব্যর্থ। এই জন্য এটা বিকল্প নাই, শিখতে হবে। হ্যাঁ, সকলের পক্ষে কোরআন হাদিসের ব্যাপারে অগাধ জ্ঞান অর্জন করা, বড় ধরনের হাফেজ, মাওলানা, মুফতি, মুফাসসির ইত্যাদি হওয়া সম্ভব না। কিন্তু ফরজ আইন পরিমাণ, যতটুকু না হলে নামাজ সহি হয় না, যতটুকু না জানলে ওযু সহি হয় না, যতটুকু না জানলে গোসল ফরজ হলে কিভাবে গোসল করতে হয় সেই তরিকা জানা যায় না, এতটুকু পরিমাণ জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আইন। অনেক মুসলমান এমন আছে, শুধু সন্তান না, নাতিপুতি পেয়েছে, কিন্তু কিভাবে ফরজ গোসল করতে হয় এটা তার জানা নাই। আপনি গ্রামগঞ্জে খোঁজ নিয়ে দেখেন, এরকম বহু মানুষ পাওয়া যাবে ফরজ গোসলের সিস্টেম জানে না, মনে করে পুকুরে 2টা ডুব দিলে কি হয়ে গেল। না ভাই, শিখতে হবে। নবীজি বলেছেন, আমিও শিখেছি, আল্লাহ তাআলা নবীজিকে শিখিয়েছেন। নবীজি বলেছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি সুম্মা আদাবানি রাব্বি ফাআহসানা তা'দিবি। নবীজির ঘোষণা যে আমার আল্লাহ আমাকে জ্ঞান শিখিয়েছেন, ইলম শিখিয়েছেন,
কোরআন হাদিসের বিদ্যা আল্লাহ আমাকে শিখিয়েছেন এবং সবচেয়ে উত্তম পদ্ধতিতে আল্লাহ আমাকে শিখিয়েছেন। নিজে নিজে হলে তো আর নবীজি কথা বলতেন না, আল্লাহ আমাকে শিখাইছেন। সর্বপ্রথম নবীজির উপর যখন ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, আল্লাহ নবীজিকে বলেন না আপনি ঈমান আনেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, এই কথা বলছে। সর্বপ্রথম জিবরিল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে যে কথা নবীজির উপর নাযিল করেছেন, সেই কথাটাই ছিল কোরআন হাদিসের জ্ঞান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে আল্লাহর হাবিব, আপনি আপনার মহান রবের জন্য পড়ুন। কি পড়ুন? এবিসিডি পড়তে বলছে, ক খ গ পড়তে বলছে। হ্যাঁ, জ্ঞানের কথা বললেই জেনারেল মনে করে কি যে তাদেরও খুব বৈশিষ্ট্য। এটা তো হইল না। জ্ঞানের কথা বললেই কি এবিসিডির কথা বলা হয়নি। কোরআন হাদিসে যত জায়গায় জ্ঞানের কথা বলা হয়েছে, কোথাও উদ্দেশ্য এটা না এবিসিডি ক খ গ, কোথাও না। শিক্ষা দুই প্রকার, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো আখিরাতের শিক্ষা। জাগতিক শিক্ষা করা উপকারী, ফরজ ওয়াজিব না, হারাম না। জাগতিক শিক্ষা অর্জন করাটা কি একটা উপকারী কাজ। কিন্তু সবাই যদি খালি মাওলানা মুফতি হয়, তো এগুলো ঝালাই দিবে কে? এসি লাগাবে কে? মসজিদে ফ্যান ঘোরাবে কে? ইঞ্জিনিয়ার লাগবে না? অসুস্থ হয়ে গেলে চিকিৎসা সেবা দিবে কে? ডাক্তার লাগবে না? এজন্যই বলা হয়েছে জাগতিক জ্ঞান যেটা, যে জ্ঞানের উপকারিতা শুধু দুনিয়াতে কাজে লাগে, ওইটা শিক্ষা করা হলো বৈধ, জায়েজ, ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব। এটা একটা জায়েজ কাজ, করলে যদি ভালো নিয়তে করে নেকি হবে, না করলে কোনো গুনাহ নেই। কিন্তু আখিরাতের বিদ্যা যেটা, কোরআন হাদিসের জ্ঞান যেটা, ইলমে ওহী যেটাকে বলা হয়, এটা শিক্ষা করা ফরজ। প্রকার ভেদে ফরজে আইন, প্রকার ভেদে ফরজে কিফায়া, ওটা শিখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সর্বপ্রথম জ্ঞান চর্চা করতে বলেছেন, কোরআন হাদিসের জ্ঞান। এজন্যই তো দেখেন এই যে কি জানি বলে সূরা আর রহমানের মধ্যে শুরুতে আল্লাহ পাক কি বলছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কি বলছেন? আর রহমান মানে কি? দয়াময় কে? আল্লাহ। এরপরে কি? আল্লামাল কুরআন, কি শিখিয়েছেন? কোরআন। এরপরে খালাকাল ইনসান, কি বানাইছেন? ইনসান মানে কি? মানুষ। তাহলে আগে কোরআন, পরে কি? মানুষ। এটা কোরআনের কথা। সূরা আর রহমান অনেকের মুখস্থ আছে 2-4 আয়াত। এখানে আল্লাহ কি বলতেছেন? যে তুমি যদি মানুষ হতে চাও, মায়ের পেট থেকে হয়েছ 2 হাত 2 পা নিয়ে, এটাকে মানুষ বলা হবে না, এটাকে মানুষের আকৃতি বলা হবে, মানুষের একটা সূরত বলা হবে। তুমি যদি প্রকৃত অর্থে মানুষ হতে চাও, তাহলে মানুষ হওয়ার যে জ্ঞান যেখানে শিক্ষা দেওয়া হয়, সেটা হলো কোরআনের জ্ঞান। ওইটা আগে অর্জন করো, পরেই তোমাকে মানুষ বলা হবে। বুঝতেছেন কথা? যদি কোরআন হাদিসের জ্ঞানকে অর্জন না করে, তাহলে তাকে আকৃতিতে মানুষ বলা হবে, ইসলামের ভাষায় তাকে মানুষ বলা হবে না। কেন? সে তো অমানুষের কার্যকলাপ করবে, মানুষের কার্যকলাপ করবে না। মানুষের কার্যকলাপ তো অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, বিপদ আপদে কাছে থাকা, কষ্টে পড়লে কষ্ট থেকে ওঠানোর জন্য ফিকির করা। আল্লাহু আকবার। এজন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এটা প্রত্যেকের জন্য জরুরি। নিজে না হলে কমপক্ষে নিজেদের পরবর্তী জেনারেশন, ছেলে মেয়ে, নাতিনৎকর, ভাতিজা ভাতিজি যারা আছে, তাদেরকে তাশকিল করে, তাদেরকে বুঝিয়ে সমঝিয়ে কোরআন হাদিসের কিছু জ্ঞান শিক্ষা দেওয়া জরুরি। না হয় এই যে বাচ্চারা যাদেরকে এত আদর করে, স্নেহ করে, মায়া মমতা দিয়ে লালন পালন করা হচ্ছে, এই বাচ্চারা পরকালে আমি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। সূরা আহজাব শেষের দিকে
22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কাদের কথা বলেছেন? এই যে আমাদের নাতিন বাচ্চাদের কথা, সন্তানদের কথা, অধীনস্থ শিশুদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। প্রশ্ন ফাঁস করে দিয়েছে, কি হবে আগেই তোমাদেরকে জানাই দিলাম, তোমরা সতর্ক হও। এই বাচ্চারা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। বলবে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। দুনিয়াতে যখন আমরা ছিলাম, আমরা তো ছোট ছিলাম, যার ফলে আমাদের সাদাতানা, সাদাতান মানে নেতা, লিডার, পরিচালক, কুবারানা মানে আমাদের বড় যারা। বাচ্চারা বলবে, আমাদের নেতা যারা ছিল, আমাদের মুরব্বী যারা ছিল, আমরা যাদের অধীনস্থ ছিলাম, আমরা তো তাদের অনুসরণ করেছি। রব্বানা ইন্না আতানা, আমরা অনুসরণ করেছি সাদাতানা ওয়া কুবারানা, নেতাদের এবং বড়দের। তারা কি করছে? ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত না করে, ইসলামের পথে পরিচালিত না করে, 2-4 দিন চেষ্টা ফিকির করে যখন হচ্ছে না, সোজা ঘাড় ধরে কাজে লাগিয়ে দিয়েছে। আমার কি হয় না, 1-1.5 বছর দেখে বাচ্চা যাইতে চায় না ঠিক মতো, ট্রেনিং বেরিং করে, আর হবে না, কাজে লাগাই দেয়। না ভাই, এত সহজে নিরাশ হলে তো চলবে না। একটা বাচ্চাকে এই লাইনে ওঠানোর পিছনে শয়তান অনেক মেহনত করে, শয়তান যাতে চেষ্টা করে যাতে উঠতে না পারে। এখন শয়তানের সাথে লড়াই করে তো অভিভাবকদের জয়যুক্ত হতে হবে। সামান্য চেষ্টায় যদি ভেঙে পড়ি যে আমার ছেলে মেয়ে দ্বারা মনে হয় হবে না, কথা শোনে না, মাদ্রাসায় 1 দিন গেলে 7 দিন যায় না, গেলে ঠিক মতো পড়তে চায় না, নানান ঝামেলা করে, মানে হতাশ হয়ে যায়। এত তাড়াতাড়ি হতাশ হয়ে গেলে ছেলে পেলে মানুষ হবে না। এই জন্য আয়াতের মধ্যে পরিষ্কার আল্লাহ বলতেছেন, আমার কথা মতো অনুবাদ করতেছে, ফাআদাল্লুনা সাবিলা, যে আমার বড়রা, আমার মুরব্বীরা, আমার বাবা মা, আমার দাদা দাদি, আমার চাচা জেঠা, আমার মামা খালারা, আমাকে তারা এই পথে দিয়েছে, এই পথে দেয় নাই। তারা আমাকে কোরআন হাদিস শিক্ষা দেয় নাই। তারা আমাকে সরল সঠিক পথে পরিচালিত করার জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম করে নাই। অস্বীকার করবে, ডাইরেক্ট বলবে কথা। আল্লাহ বলতেছেন যে আমার অভিভাবকরা আমাকে দ্বীনি পথে পরিচালিত করার জন্য, আমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান ঢোকানোর জন্য কোনো মেহনত তারা করে নাই। এবার আল্লাহ বলবে, তাহলে এখন কি করা যায়? এগুলা কোথায় হইতেছে কথা? আসরের মাঝে পরকালে কথা হইতেছে আল্লাহর সাথে। বাচ্চারা আল্লাহর কাছে যখন আল্লাহ ফারিয়ে ধরো জাহান্নামে যা, সোজা দৌড়তে জাহান্নামে, তখন বলবে আল্লাহ আমাদের একটু কথা আছে। কি কথা? যে আমরা তো ডাইরেক্ট মায়ের পেট থেকে বড় হয়ে জন্ম নিই, ছোট ছিলাম, যেদিকে আমাদেরকে শোয়া রাখছে ওদিকে শুয়েছিলাম, যেদিকে ধাক্কা দিছে ওদিকে গিয়েছি। আমাদের ইচ্ছা শক্তির কোনো মূল্য ছিল না, আমাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না। বাবা মা আমাদেরকে যেভাবে গড়ে তুলেছেন আমরা সেভাবেই গড়ে উঠেছি। কাজেই তারা আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, আমি জান্নাতি হতাম, বাবা মা আমাকে জাহান্নামী বানিয়েছে। কথাটা কি সহজ? হাদিসের মধ্যে নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সহিহ হাদিস। যে প্রত্যেকটা সন্তান মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরতে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, ইসলামকে মেনে চলার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। এরপরে যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে, তার বাবা মা যেই গুণে গুণান্বিত, সন্তানকেও ঠিক ওই গুণে গুণান্বিত বানিয়ে ফেলে। বাবা মা যদি চোর হয়, অটোমেটিক সন্তান চুরি করা শিখে। বাবা মা যদি সুদখোর হয়, অটোমেটিক সন্তান বড় হয়ে সুদখোর হওয়া শিখে। বাবা মা যদি ঘুষখোর হয়, ওই সন্তান অটোমেটিক ঘুষখোর হওয়া শিখে।
যদি দেখে সন্তান বাবা মা আর তার চাচা ফুফুদের অংশে ঠিক মতো বুঝিয়ে দেয় না, কোনোভাবে টিপে টিপে একটু একটু করে জমির অতিরিক্ত তার দখলের মধ্যে আনতে চায়, এই সন্তান বড় হয়ে ওটাই শিখবে। এটা হাদিসের কথা। কাজেই সন্তানের দোষ দিব যে হুজুর আমার সন্তান কোনো কথা শুনে না, আমি তো হজ করেছি, আমি নামাজ পড়ি, আমি দান সদকা করি, আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, কাজেই আমার সন্তান কোনো কথা শোনে না। এই কথা বললে হবে না, এই কথা বললে হবে না, আপনি ব্যর্থ। তখন আল্লাহ তাআলার কাছে সন্তান নিজেদের পিঠ বাঁচানোর জন্য বলবে, এ আল্লাহ, আমাদের কিছু করার ছিল না, আমাদের বাবা মা আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, কাজেই যদি আমাদেরকে জাহান্নামে দিতে হয়, আমাদেরকে যদি একটা বেতের বাড়ি লাগান, তাহলে আমাদের মুরব্বী বাবা মা বাচ্চা যারা, এদেরকে দুইটা লাগাতে হবে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, কোরআনের আয়াত। রব্বানা আতিহিম, হে আল্লাহ, যারা আমাদেরকে জাহান্নামের উপযুক্ত বানিয়েছেন তাদেরকে দিআফাইনি, দিআফুন মানে হলো ডবল, দিআফাইনি মানে ডাবল, মিনাল আযাব মানে শাস্তি। তো ভেঙে দিতেছে, এমনিতে বোঝার কথা, আমার বানানো কথা, অনুবাদ। আমার পিতা মাতাকে, আমার মুরব্বী ভাই বেরাদরকে, যারা আমার অভিভাবকত্ব করেছে, যারা আমার কামাই খাওয়ার জন্য, আমার উপার্জিত পয়সা নেওয়ার জন্য হা করেছিল, আমি টাকাটা কিভাবে আনলাম সেটা তাদের যাচাইয়ের দরকার নাই। আমি টাকা দিলেই বাবা মা খুশি, আমি টাকা দিলেই আমার ভাই বোনেরা খুশি, আমি টাকা কিভাবে আনলাম সেটার কোনো যাচাই বা প্রয়োজন অনুভব তারা করে নাই। টাকা না দিলেই আমার প্রতি খারাপ, টাকা দিলেই তারা আমার প্রতি খুশি। কাজেই আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মুরব্বীদেরকে ডাবল শাস্তির আওতায় আনতে হবে, এরপর আমরা জাহান্নামে যাব। কথাটা অনেক সহজ, তাই না? এগুলো কোরআনের কথা। এজন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। যারা নিজেদের অধীনস্থদেরকে দ্বীনমুখী করতে পারি নাই, কোরআন হাদিসের শিক্ষা তাদের ভিতরে ঢোকাতে পারি নাই, যে কোনো উপায়ে তাদের হাত পা ধরে হলেও তাদেরকে দ্বীনি পথে আমি মরার আগে আগে উঠিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে, মরণ পর্যন্ত। না হয় উপায় নেই, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এরপর আরেকটা যে কথা বলবো ছোট্ট, সেটা হলো এই যে আলোচনা হলো কোরআনের শিক্ষার যে গুরুত্ব, এটা বললে অনেকেই কি মনে করে জানেন? অনেকেই মনে করে আমাদের বাচ্চাকে মক্তবে পাঠাইতো, সকালে মক্তবে যায় বা মাদ্রাসায় যায়, কোরআন শিখেছে, কোরআন পড়তে পারে এবং এই বলে কোরআন মুখস্থ করেছে, বাস সে তো অনেক মর্যাদার অধিকারী হয়েছে, ফায়দা পাইছে। যার ফলে অনেক সাধারণ, এদের দোষ না, মানে না বুঝার কারণে অনেক সাধারণ মুসল্লি যারা, সব এই গ্রামে না, সব গ্রামে, তারা আলেমদের মর্যাদা করতে রাজি না। একজন হাফেজকে যে পরিমাণ তারা মূল্যায়ন করে মর্যাদা দেয়, একজন আলেমকে তার অর্ধেকও দিতে তারা রাজি না। কেন? তারা মনে করে হাফেজের দ্বারা কত বড় কাজ হইতেছে, যে আল্লাহর কোরআন হেফাজত করা হচ্ছে, আলেম দিয়ে কি হয়? খালি ওয়াজ করে টাকা কামানোর ধান্দা করে। এই জন্য আলেমরা মূল্যায়ন করে না, মূল্যায়ন করে শুধু কারে? হাফেজে কোরআনকে। এমন হয় কি হয় না? হয়, আমার কানে আসছে, এই জন্য আমি বলতেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজর 14 নম্বর পারা প্রথম পৃষ্ঠা। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত যতদিন আমার ইচ্ছা, এই কোরআনকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। কোন মানুষের কোন জরুরি না, আল্লাহ নিজে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ সরাসরি কোনো কাজ করতে পারেন না, মাধ্যম ছাড়া করতে পারেন কি পারেন না? বনি ইসরাইলের 70,000কে দীর্ঘ 40 বছর কোন কর্ম ছাড়া 3 বেলা খাবার পরিবেশন করেন নাই আল্লাহ তাআলা? কথা কয় না, করেন নাই? তার মানে আল্লাহ পাক এতটা ক্ষমতাশীল, কোন মাধ্যম ছাড়া, উপায় উপকরণ ছাড়াই
নিজেই সব করতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। কাজে কোরআন যে আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, এই কোরআনকে আল্লাহ নিজে মানে একা একাই হেফাজত করতে সক্ষম না? বলেন সক্ষম কি সক্ষম না? অবশ্যই সক্ষম। কিন্তু আল্লাহর রীতি হলো, এই দুনিয়ার সিস্টেম হলো, দুনিয়াটা হলো দারুল আসবাব। দুনিয়ার যে কোনো কাজ আল্লাহ তাআলা সরাসরি করেন না, এটা সমাধান করার জন্য কোনো মাধ্যম ব্যবহার করেন, কোনো মাধ্যম ওসিলা ব্যবহার করে থাকেন। এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর সিস্টেম, এই দুনিয়ার সিস্টেম এটা আল্লাহ। এজন্যই মাথা ব্যথা যদি হয়, প্যারাসিটামল নাপা খাই, আমরা এটা বিশ্বাস করি নাপার কারণে ভালো হবে না, ভালো করবে কে? আল্লাহ তাআলা। তবে এটা একটা সুন্নাত, এটা একটা ওসিলা, সেই হিসাবে ওসিলা গ্রহণ করলাম। এরকম যে কোনো ক্ষেত্রে দুনিয়ার যে কোনো কাজ আল্লাহ চাইলে সরাসরি করতে পারেন, কিন্তু এই দুনিয়ার সিস্টেম হলো এরকম যে আল্লাহ সরাসরি করবেন না, কোনো ওসিলা বা মাধ্যম ব্যবহার করবেন। তাহলে আবার আসেন যে আল্লাহ ঘোষণা দিলেন কোরআনে, কিয়ামত পর্যন্ত কোরআনকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। আল্লাহ চাইলে এটা নিজেরটা নিজে হেফাজত করতে পারতেন, কিন্তু আল্লাহ এটা হেফাজত করার জন্য তার বান্দাদেরকে ব্যবহার করেন, আল্লাহর লাভের জন্য না, বান্দাদের লাভের জন্য। আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহ পাক কি করেছেন? তার বান্দাদেরকে ব্যবহার করে আসছেন। সেই নবীজির যুগ থেকে এ পর্যন্ত সমস্ত যুগে আল্লাহর কোরআনকে, নবীজির হাদিসকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু বান্দাদেরকে ব্যবহার করে আসছেন। যাদেরকে ব্যবহার করছেন তাদের ব্যাপারে ঘোষণা হলো হুম আহলুল কুরআনি ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন হাদিসের ধারক বাহক হবে, এগুলোকে হেফাজত করার ওসিলা হিসাবে নিজেদেরকে প্রস্তুত করবে, আল্লাহ তাআলার ঘোষণা হলো যে এরা সরাসরি আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর স্পেশাল সৈনিক। কথা বুঝে আসছে তো? এবার বলেন যে আল্লাহ এখানে বলে আল্লাহ কোরআন হেফাজত করবেন। কোরআন হেফাজত করেন কাদের মাধ্যমে? মাওলানাদের মাধ্যমে নাকি হাফেজদের মাধ্যমে? অবশ্যই হাফেজদের মাধ্যমে। কাদের মাধ্যমে? হাফেজদের মাধ্যমে। মাওলানাদের কাজটা কি, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এটা বোঝার জন্য একটু শুরু থেকে আসলাম। একটু চাপে চাপে বসলে মনে ভালো হতো, বাহিরে মানুষের জায়গা হচ্ছে না। পিছনে আমাদের কোন মুসল্লি থাকলে একটু মেহরবানি করে, সিঁড়িকোটায় পাটি আছে, দুই একটা পাটি নামায় দিলে বাহিরেও কাতার করতে পারতেন। এই জন্য আমরা একটু চেপে বসি, জায়গা করে দেই বাইরের ভাইদেরকে। আল্লাহু আকবার। তো বলছিলাম যে কোরআন কাকে বলে? কোরআন কি শুধু যেটা আমরা যে ছাপা 30 পারা মোটা একটা ভলিউম বই, যেটার মধ্যে আমরা দেখে দেখে আরবি লেখাগুলা পড়ি, রিডিং যেটা করি কোরআন, এটাই কি শুধু কোরআন, নাকি এর পিছনেও কিছু আছে? এটা হলো বোঝার বিষয়। আমাদের কওমি মাদ্রাসায় উসুলে ফিকহ, মানে কোরআন হাদিস থেকে মাসলা কিভাবে বের হয়, এর মাঝখানে একটা সেতু বন্ধন একটা কিতাব পড়ানো হয়, সাবজেক্ট। এটার নাম হলো উসুলে ফিকহ নূরুল আনওয়ার। এই কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে যে কোরআন কাকে বলা হয়। কোরআন হলো নজম এবং মানা জামিআন। নজম মানে আমরা যে আমাদের মসজিদে কোরআন আছে না, খুললে যে কপিগুলা দেখি, আরবি কোরআন লেখা যে কালো কালো যে আয়াতগুলা, রিডিং গুলা, এটা হলো কোরআনের একটা ইবারত, কোরআনের শব্দ রিডিং। এটাও যেমন কোরআনের অংশ, সাথে সাথে এটার পিছনে একটা গভীর অর্থ আছে, যে অর্থটাও আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা নবীজির মাথায় আলকা করেছেন, আর নবীজি সেই অর্থটা ব্যক্ত করেছেন, ওটাও কোরআনের অংশ। দুইটার সমন্বয়ের নাম হলো কোরআন। শুধু কোরআনের রিডিং এর নাম কোরআন না, হ্যাঁ এটাও কোরআন, তবে শুধু এটাই কোরআন না, এটা হলো কোরআন একটা অংশ। কথা কঠিন হয়ে যেতেছে মনে হয়, বুঝতেছেন কথা কি বলতেছি? যে আমরা আরবি কোরআন যেগুলা পড়ি, এই কোরআনের মধ্যে যে লেখাগুলা, এটা হলো কোরআনের ইবারত, কোরআনের রিডিং, কোরআনের শব্দ, কিন্তু এটা কোরআনের একটা অংশ। প্রত্যেকটা শব্দের পিছনে, প্রত্যেকটা আয়াতের পিছনে, প্রত্যেকটা সূরার পিছনে একটা গভীর অর্থ রয়েছে, একটা গভীর সারমর্ম রয়েছে।
ওই গভীর অর্থ আর সারমর্ম ওইটাও কোরআনের আরেকটা অংশ। এই দুটো একত্রিত হলেই সেটাকে কোরআন বলা হয়। বুঝা আসছে কথা? এই জন্য কোরআন হলো নাজমুল কোরআন, মানাল কোরআন। কোরআনের ইবারত এবং কোরআনের অর্থ দুইটা একত্রিত হলে সেটাকে বলা হবে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলেছেন, সূরা কিয়ামার মধ্যে যখন এই আয়াত নাযিল হতো তখন নবীজি এই যে এই কোরআনের আয়াতটা মনে রাখার জন্য বারবার ঠোঁট লড়াইতেন, বারবার পড়তেন যেন এটা মনে থাকে। এরপর আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কোরআন মনে রাখার জন্য তো কষ্ট করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, কোরআনের আয়াত যে হাবিব এই কোরআনকে আপনার জিব্রাইল তো বলে চলে গেছে, একবার শুনলে কি মনে থাকেনি? মনে থাকার কথা, নতুন জিনিস জীবনে কখনোই শুনে নাই, কখনোই পড়ে নাই, কখনোই দেখে নাই। এমন একটা আল্লাহর কালাম যখন জিবরিল আমিন নবীজির কাছে এসে বলে চলে যেতেন তখন নবীজি পেরেশান হয়ে যেত, না জানি ভুলে যায়, না জানি ছুটে যায়, না জানি কোনো অংশ আমার ব্রেন থেকে চলে যায়। এই জন্য বারবার ঠোঁট লড়াইতেন ওটা মুখস্থ করার জন্য। তখন আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূল, আপনার এটাকে মুখস্থ করার জন্য আলাদা পরিশ্রম করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, কোরআনকে মুখস্থ করার জন্য আপনার লিসানকে, আপনার জিহ্বাকে নাড়াতে হবে না, তাড়াহুড়া করতে হবে না। আমি আল্লাহ নিজে এই কোরআন আপনার সিনার ভিতরে ধারণ করিয়ে দেব। সুবহানাল্লাহ। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। এরপরে দ্বিতীয় অংশ যেটা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এইটাই বলতেছে। দুইটা অংশ আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের শব্দগুলা যেমনি ভাবে আপনার অন্তরের ভিতরে আমি আল্লাহই গেঁথে দিব, এটা আলাদা করে শিখতে হবে না। ঠিক ততরূপ সুম্মা ইন্না আলাইনা বায়ানা, বায়ান মানে কি? ব্যাখ্যা বিশ্লেষণ। বয়ান মানে কি? ব্যাখ্যা বিশ্লেষণ অনুবাদ। এটাও আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেব। কাজে এর জন্য আপনার আলাদা পরিশ্রম করতে হবে না। আমার বোঝানোর উদ্দেশ্য হলো কোরআন কয় জিনিসের নাম? একটা হলো কোরআনের ইবারত রিডিং, আরেকটা হলো কোরআনের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ। এই দুইটার সমন্বয়ের নাম হলো কোরআন। আল্লাহ তাআলা দুইটা হেফাজত করার জন্য দুই শ্রেণীর মানুষ পয়দা করেছেন। কোরআনের ইবারত রিডিং হেফাজত করার জন্য আল্লাহ তাআলা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন তৈরি করে দিয়েছেন। আর কোরআনের অর্থগুলো যেন বিকৃত না হয়ে যায়, কোরআনের অর্থ যেন মন গড়া ভাবে কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করতে না পারে, সেটাকে হেফাজত করার জন্য, সেটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়াতে কোটি কোটি উলামায়ে কেরাম তৈরি করে দিয়েছেন। তাইলে কারো কাম কোন অংশ থেকে কি না কম না। আমরা না বোঝার কারণে শুধু একটার পিছনে দৌড়াই। সন্তান হাফেজ হয়ে গেলে মনে করি বাস আমার ছেলে কি হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, আর কিছু দরকার নেই। আরে হাফেজ হইলে তো হবে না, শুধু শুধু হাফেজ হইলে কোরআনটা সে শিখছে, মুখস্থ করছে, এখন সে কোরআনের ভিতরে কি আছে কিছুই জানে না। সে নামাজ পড়বে না, সে দুষ্ট ছেলের সঙ্গে ঘোরাফেরা করবে, সে উল্টাপাল্টা করবে। কেন? সে তো জানে না তার ভিতরে কি আছে। একজন হাফেজ যখন হয়ে যায় তার ভিতরে কি আছে সে কি সেটা জানে? কখন জানবে? যখন পুরা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তার মাথায় ঢোকাবে, তখন সে জানবে আমার ভিতরে কত দামি জিনিস আছে, আমি কিভাবে এটা বুকে ধারণ করে গুনাহের কাজে পা বাড়াই। তখন ওই বিবেক, তার ইলম, তার জ্ঞান তাকে বাধা দিবে। এজন্য হাফেজ হওয়ার পাশাপাশি কোরআনের অর্থ বোঝার জন্য, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য, কোরআনের ব্যাখ্যার অপর নাম হলো হাদিস। কোরআনের ব্যাখ্যার অপর নাম কি? আমরা যে কোরআনের তাফসীর করি, এটা কি বাংলা বই দেখি মন গড়া? এটা হলো হাস্যকর বিষয়। এটা হলো প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা নবীজি করে দিয়েছেন হাদিসের মাধ্যমে। কিতাবুত তাফসীর, হাদিসের কিতাবের মধ্যে একটা অধ্যায় স্থাপন করা হয়েছে কিতাবুত তাফাসির। কিতাব হাদিসের কিন্তু লেখা আছে কি তাফসীর, মানে আয়াতগুলোর তাফসীর নবীজি কি করেছেন সেটা ওখানে হাদিসে নবীজি বলে গিয়েছেন। সেটা পড়তে হয়, পড়াতে হয়। আলহামদুলিল্লাহ আপনাদের খতিব সাহেব এটা পড়ায় মাদ্রাসায়। তিরমিজি শরীফের কিতাবুত তাফসীর আমি পড়াই, আলহামদুলিল্লাহ প্রায় 4 বছর যাবত পড়াইতেছি।
আলহামদুলিল্লাহ। এজন্য হাফেজ হওয়ার পাশাপাশি নিজেদের সন্তানদেরকে আলেম বানানোর ব্যাপারেও প্রস্তুত হইতে হবে। অনেকে চিন্তা করে হাফেজ হইতে লাগলো 5-6 বছর, মাওলানা হইতে লাগবে আরো কতদিন, বাপরে বাপ কিভাবে তো টাকা পয়সা দেবে, এখন মাংনা কোথাও পড়াও যায় না। আগে তো ফি সাবিলিল্লাহ চিটাগাং পাঠায় দিছে, প্লাস মাওলানা হয়ে বাড়িতে ফিরে আসে। এখন আর এই সুযোগ নাই। যে কোনো মাদ্রাসা দিলে কমপক্ষে 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়, একদম সব ফ্রি হওয়ার পরেও। এজন্য এভাবে ঘাবড়ালে চলবে না, প্রস্তুত হতে হবে। যদি পরকালে কিছু পেতে চাই, তাহলে নিজেদের সন্তান, নিজেদের অধীনস্থ নাতিনক্কর এদেরও যদি সুযোগ না থাকে, কমপক্ষে আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আমি টাকা পয়সা ব্যয় করে কোন একটা বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব নেই। যে এই বাচ্চার শুরু থেকে নিয়ে মাওলানা শেষ হওয়া পর্যন্ত যত তার পড়ার পিছনে খরচ হবে, এই প্রাতিষ্ঠানিক খরচটা আমি বহন করব। তাহলেও তো কিছুটা হইল। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো সুন্দরভাবে বুঝে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা